ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেতাকর্মীদের মাঝে। প্রার্থী তালিকা থেকে বাদ পড়াকে কেন্দ্র করে চট্টগ্রাম, কুষ্টিয়া ও মেহেরপুরে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বরিশাল সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মেহেরপুরের গাংনী। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি হামলায় অন্তত 10 নেতাকর্মী আহত হন। পরে আমজাদ হোসেনের ক্ষুব্ধ নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায় এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। চট্টগ্রাম 4 আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সহিংসতা সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কারণে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবু সহ 4 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা। এ সময় তারা মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানায়। আসলাম চৌধুরী সারা চট্টগ্রামে হিমালয় পর্বতের মতো একজন প্রার্থী আমাদের। চট্টগ্রাম 4 নয়, চট্টগ্রামের যে কোনো আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হলে উনি লাভ করতে পারবে। কুষ্টিয়া 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা। কুষ্টিয়া খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত আলিম সমর্থকরা মশাল মিছিল করেছেন। এই সময় বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। এদিকে বরিশালের 6টি আসনের মধ্যে 5টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ফেনী 1 আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে বইছে আনন্দের জোয়ার। ফারহান ইসলাম টুম্পা, ATN বাংলা।